এ নিয়ে আরো জানাতে মাতারবাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। প্রধানমন্ত্রী কয়টা নাগাদ সেখানে পৌঁছাতে পারেন এবং সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? যেমনটি জানাচ্ছিলেন, টানা দ্বিতীয়বার কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী এবং সকাল 10:30 নাগাদ তিনি ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারে করে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে আসবে বলে আমরা জানতে পেরেছি। এবং যে নিয়ে এখান থেকে মহেশখালীর যেই মাতারবাড়ির উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে, কয়লা বিদ্যুৎ এবং ডিপ সিপোর্ট সহ যেই মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষের মিটার যে কার্যক্রমগুলো সেগুলো পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। এবং এখানে যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনী তাদের যেই নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে দেওয়া হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে এরিয়া। এবং যদি কক্সবাজারের এই দ্বিতীয় সফরকে ঘিরে কিন্তু কক্সবাজারের মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে। বিশেষ করে গত কিছুদিন আগেই কক্সবাজার এসেছিলেন প্রধানমন্ত্রী, এবং এটি দ্বিতীয় সফর। এবং এই সফরের কিন্তু অনেকগুলা উন্নয়ন যে মহেশখালীতে কার্যক্রম চলমান রয়েছে সেটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং এখানকার কি আরও উন্নয়নের যে ঘাটতিগুলো রয়েছে সেগুলোর দেখাশোনা করবেন বলে জানিয়েছে। এবং বিশেষ করে কক্সবাজারের এই যে মাতারবাড়িতে কিন্তু যেই কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং ডিপ সিপোর্ট সহ যেই যে সমুদ্র বন্দরের যে কাজক্রম চল রয়েছে সেটি আরও দ্রুত শেষের মধ্য দিয়ে হয়তো কক্সবাজার এবং বাংলাদেশের যেই সমুদ্র বন্দরের যে দীর্ঘ আরও যে কার্যক্রম সেটি বাস্তবায়নের দিকে যাবে বলে আমাদেরকে জানিয়েছে এখানকার যারা রয়েছে। এবং কক্সবাজারের যেই মহেশখালীর স্থানীয় যিনি সংসদ সদস্য রয়েছেন তিনি যেটি জানিয়েছেন যে তারা বিভিন্ন তাদের যে দাবিগুলো রয়েছে, মহেশখালী কক্সবাজারের যে সংযোগ সেতুটি এবং মহেশখালীর যে উন্নয়ন পরিকল্পনাগুলো রয়েছে সেটা দ্রুত বাস্তবায়ন করা হয় এবং কুতুবদিয়ার ডিপ যেই টেকসই বেড়িবাঁধ সহ নানা দাবি তারা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। এবং কক্সবাজারের এই মাথারবাড়ি থেকে প্রধানমন্ত্রী যাবেন বাঁশখালীতে, সেখানে যে বন্যায় ক্ষতিগ্রস্ত যেই ঘরবাড়ি রয়েছে সেখানে কিন্তু তিনি ওই ঘরবাড়িগুলোর ক্ষতিগ্রস্ত পরিবারদের উপহার দেবেন, সেখান থেকে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। এটাই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ।